হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো তোমরা যারা ক্লাস 12-এর স্টুডেন্টস, তোমাদের প্র্যাকটিক্যালের একটা বিষয় রয়েছে, সেটা হলো প্রবাহ চিত্র। তবে এই ভিডিওটা শুধুমাত্র ক্লাস 12 জিওগ্রাফির জন্য যে গুরুত্বপূর্ণ তা নয়। যারা জিওগ্রাফি অনার্স পড়ছো, তোমাদের যে SEC পেপার অর্থাৎ মেথডস ইন জিওগ্রাফি রয়েছে, সেখানেও দেখবে এরকম তোমাদের একদম লাস্ট ইউনিটে রয়েছে এই এসইসি পেপারে ফ্লো ডায়াগ্রাম, ফ্লো চার্ট প্রিপারেশন। তো আজকে আমি এই ভিডিওতে দুরকমভাবে ফ্লো চার্ট প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো, কেমন? আচ্ছা, চলো আজকে দেখে নিই প্রশ্নটা যেটা দিয়েছে র ডেটাটা, তার রেসপেক্টে আমি কিভাবে ক্যালকুলেট করব। দেখো, এখানে প্রশ্নটা দিয়েছে যে পশ্চিমবঙ্গের মানচিত্রে নিচের সারণীতে রাস্তা বরাবর বাস চলাচলের প্রবাহচিত্র অঙ্কন করো। তোমরা ভালো করে ডেটাটা খেয়াল করো, এই র ডেটাটা তোমাকে পরীক্ষায় দিয়ে দেবে। এখানে দেখাচ্ছে যে কলকাতা থেকে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, রায়গঞ্জ এবং শিলিগুড়ি এই 5টা জায়গার বাস ছাড়ছে। বাসের সংখ্যাগুলো দেওয়া হয়েছে। তোমাকে এরকম একটা ম্যাপ প্রোভাইড করা হবে। আচ্ছা, এই ম্যাপটা না আমি হাতে এঁকেছি, সুতরাং একদমই বুঝতেই পারছো যে স্কেল অনুযায়ী ম্যাপ নয়, এটা নট টু স্কেলের ম্যাপ। সেখানে দেখো আমি এই গন্তব্য স্থানগুলো ম্যাপের মধ্যে পয়েন্ট করে নিয়েছি। কলকাতা, কৃষ্ণনগর, বহরমপুর, কলকাতা, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি। ঠিক আছে, একটা জিনিস একটু ভেবে দেখো স্টুডেন্ট, কলকাতা থেকে যে বাসটা বহরমপুর যাবে সে কিন্তু কৃষ্ণনগর হয়েই যাবে। অলরেডি তো কৃষ্ণনগর থেকে একটা বাস, মানে 15টা বাস তো যাচ্ছেই। ঠিক আছে, মানে কৃষ্ণনগরে তো কলকাতা থেকে 15টা বাস যাচ্ছেই। আবার কলকাতা থেকে বহরমপুর যাচ্ছে 12টা বাস। তার মানে এটা তোমরা ভেবে দেখো, আমি এই জন্য মানে ডেটা আর ডায়াগ্রামটা পাশাপাশি রেখেছি। কলকাতা থেকে যে বাসটা কৃষ্ণনগর যাচ্ছে সে কিন্তু আর কোথাও যাচ্ছে না, কৃষ্ণনগরই হলো, মানে কলকাতা থেকে ছাড়ছে, কৃষ্ণনগরই লাস্ট স্টপেজ। কলকাতা থেকে যে বাসটা বহরমপুর যাচ্ছে সে কিন্তু কৃষ্ণনগরের ওপর দিয়ে যাচ্ছে। তাহলে কৃষ্ণনগর 15টা বাসও পাচ্ছে, আবার বহরমপুরের 12টা বাসও পাচ্ছে। আবার দেখো, কলকাতা থেকে যে বাসটা মালদা যাচ্ছে সেও কিন্তু কৃষ্ণনগর, বহরমপুরের ওপর দিয়ে যাচ্ছে। তাহলে এবারে কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো, তাহলে কৃষ্ণনগর একদিকে যেমন বহরমপুরের 12টা বাস পাচ্ছে, মালদারও 9টা বাস পাচ্ছে। আবার এদিকে বহরমপুর নিজের তার 12টা বাসতে যাচ্ছে কলকাতা থেকে, এছাড়াও মালদারও 9টা বাস বহরমপুরের উপর দিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন টেবিলটা প্রিপেয়ার করব। দেখে নাও, যেমন বললাম, তাহলে কোথায় কতগুলো বাসের সংখ্যা হবে। কৃষ্ণনগরে তো অলরেডি আমার দেখতেই পাচ্ছ 15টা বাস রয়েছে, প্লাস বহরমপুরের 12টা বাস, মানে সে তো কৃষ্ণনগরের ওপর দিয়েই যাবে। মালদার 9টা বাস, সেও কৃষ্ণনগরের ওপর দিয়ে যাবে। রায়গঞ্জের 5টা বাস, সেও কৃষ্ণনগরের ওপর দিয়ে যাবে। এবং শিলিগুড়ির 3টে বাস, কলকাতা থেকে যখন শিলিগুড়ি যাবে সে কিন্তু কৃষ্ণনগরের ওপর দিয়েই যাবে। তাহলে টোটাল নাম্বার অফ বাস কত হচ্ছে? 44। বহরমপুরে অলরেডি যাচ্ছে 12টা বাস। ঠিক আছে, আর কিন্তু এখানে আমি বহরমপুরের যখন বাস ক্যালকুলেট করব, বাস যখন টোটাল করব, আর আমি কৃষ্ণনগরের বাস কৃষ্ণনগরের দিকে যাব না, মানে কৃষ্ণনগরকে আমি নেব না, কারণ যে বাস কৃষ্ণনগর যাচ্ছে সে কৃষ্ণনগর পর্যন্তই লাস্ট স্টপেজ, সে কিন্তু আর বহরমপুর যাচ্ছে না। 15টা বাস কৃষ্ণনগর যাচ্ছে, মানে কৃষ্ণনগরেই যাবে 15টা বাস। কিন্তু বহরমপুরের যাচ্ছে নিজস্ব কলকাতা থেকে 12টা বাস, মালদা যাচ্ছে যে 9টা বাস সেটা বহরমপুর হয়েই যাচ্ছে, রায়গঞ্জ যাচ্ছে যে 5টা বাস সেটাও বহরমপুর হয়ে যাচ্ছে,
শিলিগুড়ি যাচ্ছে যে 3টে বাস সেটাও বহরমপুর হয়ে যাচ্ছে। তাহলে টোটাল নাম্বার অফ বাসেস অন বহরমপুর স্টপেজ দ্যাট ইজ 29। বহরমপুর স্টপেজের উপর দিয়ে তাহলে 29টা বাস যাচ্ছে। এরপরে আসি মালদা। মালদাতে কটা বাস আছে দেখো, একটু র ডেটাটা খেয়াল করো, 9টা বাস। আচ্ছা, মালদায় যে বাসটা যাবে সে রায়গঞ্জের সে তখন বহরমপুরের ওপর দিয়েই যাবে, ভুল বলছি আমি, রায়গঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, মানে রায়গঞ্জে যে বাসটা যাচ্ছে সে মালদার ওপর দিয়েও যাচ্ছে, আমার হয়তো বলতে ভুল হলো। মালদার নিজস্ব 9টা বাস তো রয়েইছে, কেমন? আর কিন্তু আমরা কৃষ্ণনগর বহরমপুরের বাস ধরবো না। কৃষ্ণনগর ওদিকে 15টা বাস ছেড়ে দিয়েছে, বহরমপুর ওদিকে 15টা বাস, এই 12টা বাস ছেড়ে দিয়েছে, এবারে মালদার 9টা বাস, প্লাস রায়গঞ্জের 5টা বাস, প্লাস শিলিগুড়ির 3টে বাস, তাহলে 17টা বাস হলো। রায়গঞ্জের নিজস্ব 5টা বাস, শিলিগুড়ি যাচ্ছে যে 3টে বাস সেটা রায়গঞ্জের ওপর দিয়েই যাচ্ছে, টোটাল 8টা। আর শিলিগুড়ির যেমন 3টে বাস, সেই 3টে, কেমন? শিলিগুড়ির পরে আর অন্য কোথাও যাচ্ছে না, তো শিলিগুড়ি পর্যন্ত 3টে বাসই যাচ্ছে। এবারে এই 44টা বাস বা 29টা বাস নিয়ে তো আমি স্কেল আঁকতে পারবো না বা কাজ করতে পারবো না। তাহলে আমি এক কাজ করি, এটাকে একটা স্কেল ধরি। স্কেলে ধরো আমি নিলাম 30টা বাস, 1 সেন্টিমিটার ইকুয়াল টু 30টা বাস। তাহলে কত সেন্টিমিটার করে হচ্ছে একটু দেখে নেওয়া যাক। দেখো, 30টা বাস যদি ধরি 1 সেন্টিমিটারে, তাহলে কলকাতার লেংথ হয়েছে 1.46 সেন্টিমিটার, কলকাতা বহরমপুরের লেংথ হয়েছে 0.96 সেন্টিমিটার, কলকাতা মালদার লেংথ হয়েছে 0.56, কলকাতা রায়গঞ্জের হয়েছে 0.26 অ্যান্ড কলকাতা শিলিগুড়ি হলো 0.10। এবার একটু ম্যাপে দেখে নেওয়া যাক কীভাবে করব। দেখো, এখানে আমরা ম্যাপে বাসের লেংথগুলো আমি মানে বাসের যে সংখ্যার লেংথগুলো আর কি সেগুলো আঁকবো। কিভাবে আঁকবো? প্রথমে আগে বেসটা করে নেব স্কেল দিয়ে, তারপরে আমাকে ওপর দিকে যেতে হবে, তো শিলিগুড়ি পর্যন্ত রাস্তাটা উপর দিকে নিয়ে যেতে হবে। সেটা কিভাবে করব একটু দেখে নেওয়া যাক। দেখো, কলকাতা কৃষ্ণনগরের স্কেল হয়েছে 1.46 সেন্টিমিটার। দেখো, কলকাতা থেকে কৃষ্ণনগরে যাচ্ছিল কটা বাস? 44টা, তার লেংথ হয়েছে 1.46। আচ্ছা, এইবারে আমি যখন এখানে মেজার করব, কিভাবে করব বলো তো? আমি করব কি, এখানে 1.46 তো আমার টোটাল নিতেই হবে, তো তার জন্য আমি 1.46কে হাফ করব, যাতে পয়েন্টের এদিকে হাফ অংশ থাকে 1.46-এর এবং পয়েন্টের এদিকে হাফ অংশ থাকে। ঠিক আছে, এইটাই তো কলকাতা থেকে কৃষ্ণনগর যাচ্ছে, তাহলে কলকাতাতে 1.46 লেংথ নিতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ কৃষ্ণনগরেও আমার 1.46 লেংথ নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, কলকাতা থেকে বহরমপুর যাচ্ছে দেখো কটা বাস? 29টা বাস, তার লেংথ হয়েছে 0.96। তাহলে বহরমপুরে 0.96 মানে সেটার হাফ করলে হয় 0.48। তাহলে 0.48 আমি দুদিকটা নিয়ে আমাকে 0.48 নিতে হবে। ঠিক আছে, এদিকে এবং এদিকে। আচ্ছা, এরপরে মালদা যাচ্ছে 56টা গাড়ি, মালদা যাচ্ছে আমার 17টা গাড়ি, লেংথ হয়েছে 0.56, আমি ভুল দেখেছিলাম। 0.56 মানে আমার একদিকে নিতে হবে 0.28, আর একদিকে মানে এই পয়েন্টের আর কি দুদিক মিলিয়ে যেন 0.56 হয়। আচ্ছা, রায়গঞ্জ যাচ্ছে 8টা গাড়ি, তার মানে 0.26, কেমন? আর শিলিগুড়িতে ছিল 3টে গাড়ি, তার লেংথ তো খুবই কম ছিল 0.10, কেমন? তো তাহলে এবারে আমরা এটা ড্র করে ফেলি। দেখো, এবারে যেহেতু এটা
প্রবাহ চিত্র, মানে কি বলবো, রোডের প্রবাহ চিত্র, রাস্তার প্রবাহ চিত্র, তাই লাল রং করে দেবে। এইভাবে তোমরা কমপ্লিট করবে। এবারে হেডিং করতে হবে, ইন্ডেক্স করতে হবে। দেখে নাও, তোমরা এইভাবে কমপ্লিট করবে। ম্যাপের কোনো স্কেল এখানে আমি রাখিনি, কারণ এটা আমার হাতে স্কেচ করা, তাই নট টু স্কেল। ইন্ডেক্স করবে, হেডিং করবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। কেমন? চলো তাহলে এবারে আমরা দেখে নিই আর কি অন্য কীরকমভাবে ডেটা দিলে প্রবাহ চিত্র সেটা কিভাবে আমরা ড্র করব। দেখে নাও পরের একটি প্রবাহ চিত্রের প্রশ্ন। সেখানে তোমাকে এরকম একটা র ডেটা দিয়ে দেবে। দেখো, 3টে জায়গা রয়েছে, এ বি সি ডি, 3 ধরনের দূরত্ব, এবং দিকটাও তোমায় বলে দিচ্ছে যে সিবি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। সিবি যাচ্ছে দক্ষিণ থেকে পশ্চিমে। তুমি কিন্তু একদমই ধরবে না যে এটা হলো বিসি। সি থেকে বি, মানে সি যদি স্থান হয় দক্ষিণ, বি হলো মানে এদের ডিরেকশনটা হলো দক্ষিণ পশ্চিম, ডি বির ডিরেকশন হলো দিক হলো উত্তর পশ্চিম, বি এ দিকটা হলো পশ্চিম। যানবাহনের সংখ্যা এখানে পরপর দেওয়া রয়েছে। এবার আমরা ক্যালকুলেশনটা দেখে নিই। দেখো, দূরত্ব অনুযায়ী আমি এখানে স্কেল ধরেছি 10 কিলোমিটার, দিক যেমন আছে তেমন। যানবাহনের যে সংখ্যা দেওয়া রয়েছে সেই অনুযায়ী আমি স্কেল ধরেছি 1 সেন্টিমিটারে 30টি যানবাহন। কেমন? তাহলে সেই মতো আমি ক্যালকুলেট করেছি। এবারে একটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, যেহেতু উত্তর পশ্চিম, উত্তর দক্ষিণ পশ্চিম, পশ্চিম এইভাবে তোমার ডিরেকশন দিয়ে দিয়েছে, তো তোমাদের যদি অসুবিধা হয় পরীক্ষার খাতায় তোমরা এরকম একটা ছক করে নিতে পারো নিজেদের মতন করে, বা কোয়েশ্চেন পেপারেও রাফ হিসাবে তোমরা করে নিতে পারো। এটা পরীক্ষার খাতায় দেখানোর দরকার নেই, এটা রাফে করবে, খুব ভালো হয়। কোয়েশ্চেন পেপারের পেছন দিকে রাফে করবে। এখানে আমি রোডের আউটলাইনটা করে নিয়েছি। একটু ভালো করে মনে করো, পারলে একবার ব্যাক করে দেখতে পারো ভিডিওটা, যে সি বির ডিরেকশন ছিল দক্ষিণ পশ্চিম, সি থেকে বি, হ্যাঁ, দক্ষিণ পশ্চিম ডিরেকশন। ডি বির ডিরেকশনটা ছিল উত্তর পশ্চিম, আর বি এ ডিরেকশনটা ছিল পশ্চিম। তো চলো তাহলে এবারে অঙ্কনটা করে নেওয়া যাক। দেখো, এবারে এইভাবে তোমরা কমপ্লিট করবে। কেমন? দেখে নাও, সি বিতে তোমার যানবাহনের সংখ্যা ছিল 62টি এবং তার স্কেল হয়েছে 2.06। তাহলে বুঝতেই পারছো সি বিতে এই যে পুরোটা হলো 2.06। আর আমি তোমাদের এর আগেরটাতেই দেখালাম, বললাম যে আমাকে পয়েন্ট ধরে 2.06 বেসটা দেখাতে হবে, সেই জন্য 2.06কে আমি হাফ করে নেবো। হাফ করলে হয় 1.03। তো এদিকে 1.03, এদিকে 1.03, ঠিক আছে, এই পয়েন্টের দুদিকে। ঠিক একই রকমভাবে তোমার ধরো যেটা ডিবি ছিল 1.40, তাকে হাফ করলে হয় 0.7। তাহলে ডি পয়েন্টের একদিকে 0.7 আর একদিকে 0.7, তাহলে হয়ে গেল 1.40। সেম অ্যাজ বি এতে লেন্থ ছিল 2.86, 2.86কে হাফ করলে হয় 1.43। তাহলে এদিকে 1.43, এদিকে 1.43, দুটোকে জয়েন করলে হয়ে যাচ্ছে 2.86। কেমন? তারপরে তো ইন্ডেক্স দেখাবে, স্কেল করবে, হেডিং দেবে, এইভাবে তোমরা কমপ্লিট করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে, আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা আমাকে সেখানে জিজ্ঞাসা করতে পারো। এছাড়াও কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। থ্যাংক ইউ সবাইকে।